আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের জন্য আরও একটি ফ্রিজের ভিডিও নিয়ে আসলাম। তো আমার সামনে তোমরা ছোট একটি ফ্রিজ দেখতে পাচ্ছ। আজকে এই ফ্রিজের কম্প্রেসার পরিবর্তন করব। ফ্রিজের কম্প্রেসার পরিবর্তন এবং গ্যাস চার্জ করার প্রসেসটা কিন্তু খুবই সহজ। ফ্রিজের কম্প্রেসার কিভাবে পরিবর্তন করতে হয় এবং কিভাবে গ্যাস চার্জ করতে হয় তার সম্পূর্ণ প্রসেস আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, যেমনটি দেখতে পাচ্ছ, আমি কিন্তু ফ্রিজের কম্প্রেসারটি আগে থেকেই খুলে রাখছিলাম, কারণ ফ্রিজের কম্প্রেসারটা নষ্ট ছিল। এর পরিবর্তে আরও একটি পুরাতন কম্প্রেসার ব্যবহার করব, কারণ যদি কোনো ফ্রিজের কম্প্রেসার নষ্ট হয়ে যায় তো কাস্টমারকে আমরা প্রথমে জিজ্ঞাসা করি সে কি নতুন কম্প্রেসার নেবে নাকি পুরাতন কম্প্রেসার নেবে। তো পুরাতন কম্প্রেসারের খরচ একটু কম হওয়াতে কাস্টমার কিন্তু পুরাতন কম্প্রেসারটা বেশি চুজ করে থাকে, যার কারণে পুরাতন আরেকটি কম্প্রেসার এখানে লাগাবো। তো প্রথমে আমরা কম্প্রেসারটিকে বডির সাথে ভালোভাবে লাগিয়ে নিব এবং স্ক্রুগুলো ভালোভাবে টাইট করে দেব। কম্প্রেসার লাগানোর পরে আমরা সর্বপ্রথম ডিসচার্জ পাইপটিকে কম্প্রেসারের সাথে ভালোভাবে ওয়েল্ডিং করে নিব, আর সাকশন পাইপটা আমরা পরে ওয়েল্ডিং করব, কারণ কম্প্রেসার পরিবর্তন করার পরে ফ্রিজের পাইপগুলো ভালোভাবে ফ্ল্যাশ করে নেওয়া জরুরি, কেননা পাইপের ভিতরে অতিরিক্ত তেল জমে থাকলে কুলিং ভালোভাবে দেয় না, এমনকি চোকিং প্রবলেম হওয়ারও সম্ভাবনা থাকে। তারপর ওয়্যারগুলোকে আমরা কম্প্রেসারের সাথে ভালোভাবে জুড়ে দিব এবং ফ্রিজটিকে চালু করে সাকশন পাইপটি আমরা ভালোভাবে ফ্ল্যাশ করে নেব। তো যেমনটি দেখতে পাচ্ছ, সাকশন পাইপ ফ্ল্যাশ করার সময় কিন্তু কোনো তেলের উপস্থিতি নেই। যদি পাইপের ভিতরে অতিরিক্ত তেল থাকে তাহলে তোমরা পাইপটিকে ভালোভাবে ফ্ল্যাশ করে নেবে। যেহেতু আমি এখানে কোনো তেলের উপস্থিতি পাইনি, তো সাকশন পাইপটিকে আমরা এখন ভালোভাবে ওয়েল্ডিং করে দিব। সাকশন এবং ডিসচার্জ লাইনটি ভালোভাবে ওয়েল্ডিং করার পর গ্যাস চার্জ করার জন্য আমরা কিন্তু একটি নন রিটার্ন বাল্ব লাগিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবগুলো পাইপ ভালোভাবে ওয়েল্ডিং করে নিয়েছি। এখন কিন্তু আমাদের ফ্রিজ গ্যাস চার্জ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। গ্যাস চার্জ করার আগে আমি কিন্তু প্রেসার দিয়ে চেক করে নেব ওয়েল্ডিংগুলো ঠিকঠাক লেগেছে কিনা এবং কোনো লিক আছে কিনা। নষ্ট কম্প্রেসারটি খোলার সময় ফ্রিজের ভিতরে যেহেতু গ্যাস ছিল, সেহেতু অন্য কোথাও লিক থাকার কোনো সম্ভাবনা নেই। যেখানে আমরা ওয়েল্ডিং করেছি সেখানে ভালোভাবে চেক করে নিলেই হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ওয়েল্ডিংগুলো কিন্তু ভালোভাবেই হয়েছে এবং কি কোনো লিক খুঁজে পাইনি। এখন আমরা প্রেসারটি ছেড়ে দেব এবং ভালোভাবে ভ্যাকিউম করে নেব। ফ্রিজে গ্যাস চার্জ করার আগে কিন্তু ভালোভাবে ভ্যাকিউম করে নেওয়া অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু ফ্রিজটি ভালোভাবে ভ্যাকিউম করে নিয়েছি। এখন আমরা গ্যাস চার্জ করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু R134A গ্যাসটি নিয়েছি, কারণ কম্প্রেসারটি R134 গ্যাসের। তো এখন আমি ফ্রিজটি অফ রেখে কিছু পরিমাণে গ্যাস ঢুকিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু ফ্রিজটি অন করার আগে 50 psi পর্যন্ত গ্যাস দিয়ে দিয়েছি। সামান্য গ্যাস দেওয়ার পরে যখন ভ্যাকিউমটি কেটে যাবে তখন কিন্তু আমরা ফ্রিজটি অন করে দেব। ফ্রিজটি অন করার পরে কিন্তু আমরা একটু অপেক্ষা করব
গ্যাসগুলো যখন সার্কুলেশন হবে তখন আস্তে আস্তে আবার গ্যাস চার্জ করব। ফ্রিজে কিন্তু সাধারণত খুব বেশি গ্যাস লাগে না, অল্প কিছু গ্যাস হলেই কিন্তু হয়ে যায়, যার কারণে কিন্তু একটু একটু করে গ্যাস দিতে হবে। এই ফ্রিজটিতে কিন্তু আমি 15 PSI পর্যন্ত গ্যাস দিয়েছি। পরবর্তীতে তোমাদের জন্য আলাদা করে গ্যাস চার্জিং ভিডিও তৈরি করব এবং সেখানে পুরো ডিটেলসে বলে দেব কোন ফ্রিজে কি পরিমাণে গ্যাস লাগে। সেই জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে করে তোমরা পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে পারো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের ফ্রিজটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি এবং ঠান্ডার পরিমাণটাও একদম পারফেক্ট। ফ্রিজটা কাস্টমারের কাছে ডেলিভারি দেওয়ার আগে 3 থেকে 4 ঘন্টা চালিয়ে চেক করে দেখব ফ্রিজের কুলিং ঠিক আছে কিনা সেটি দেখার জন্য কিন্তু আমি অল্প কিছু পানি রেখে দেব এবং 2 থেকে 3 ঘন্টা পরে আবার দেখব কি অবস্থা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ 3 ঘন্টা আগে আমরা যে পানিটা রেখেছিলাম সে পানিটা কিন্তু সম্পূর্ণ বরফ হয়ে গেছে, অর্থাৎ আমাদের ফ্রিজটি ডেলিভারি দেওয়ার জন্য একদম প্রস্তুত। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।